এই দেখেন ঘর, কত বড় সড়ো ঘর, এটা পরিত্যক্ত ঘর। গাইস দেখেন বাড়ির ভিতরটা, বাড়ির ভিতর অনেকটাই আপনাদের পুরাত্যক্ত পরিত্যক্ত বাড়ি। চলেন দেখি ভিতর দে বাসার মধ্যে দে 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 পইরে মইরে নি থাকা। কতগুলি হাঁস পানির মধ্যে দেখেন, ওয়াও কতগুলি হাঁস রে ভাই, পানির মধ্যে দেখছেন কতগুলি হাঁস। এই যে ফার্ম আছে ওইখানে, আরেকটা ফার্মের কাছে কিন্তু হাঁসও পালে মুরগিও পালে। তো ওইখানে আর কি এখন যাচ্ছি আমরা সামনে। ওই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জুম করে দেখায়, আমার মোবাইলে জুম অত ভালো না, তারপরেও দেখায়, ওই যে জুম করে দেখাচ্ছি। সামনে যে স্কুলটা আছে ওইখানে আমি ছোটোবেলায় পড়াশোনা করতাম। এখন মোটামুটি এই যে এক বন্ড আমার লগে পড়াশোনা করতো। গাইজ এই যে এইখানে দেখতে পাচ্ছেন কচু ক্ষেত। এই কচু ক্ষেতের ভিতরে কিন্তু একটা ঘটনা আছে, যেটা আপনাদেরকে আমি এডিটিংয়ের সময় দেখাবো না। তো এখন সামনে যাচ্ছি, ওই যে কুত্তাটা দেখতে পাচ্ছেন, ওই কুত্তা কিন্তু আমাদের অনেক সময় দৌড়াইছে এইদিকে আসলে। মনে করেন ব্রিজের দিকে আসছি, তারপর এই যে একটা কুত্তা আছে, কুত্তা আমাকে অনেক দৌড়াইছে, এখন মুরগির মাংস খাইতেছে। তো কুত্তাটা লগে চলেন একটু মজা করি, আবার কামড় টামড় দিলে তো আরেক ঝামেলা। এ কুত্তা বউ বউ এ বউ ভালো আছোস রে বউ? না ভাই, কুত্তা বাদে কামড় টামড় দিলে আরেক ঝামেলা, কুত্তা উল্টা ভাগা দিতে আছে। কুত্তা বউ কিছু করিস না গো ভাই। কুত্তা তো মনে হইতেছে সুবিধার না, এটা যে গুড় হচ্ছে কুত্তা তো লাগে না সুবিধার। এই যে মনে করেন এই যে আমার এক বন্ধুর বাড়ি এখানে, আর এটা গেছে একটা পরিত্যক্ত ফার্ম। এটার ভিতরেও আরেকদিন আমি যাব, আপনাদেরকে পরে কোনো সময় দেখাবো। এই যে পরিত্যক্ত ফার্ম, এটার ভিতরে কোনো সময় আরেকবার যাবো, আপনাদেরকে দেখাবো না। তারপর মনে করেন সামনে যে কত সুন্দর ভিউ, আমাদের এলাকাটা অনেক সুন্দর, চারিপাশে অনেক সুন্দর ভিউ। আর দেখুন এই পুরো স্কুলের সামনে আমরা এসে পড়েছি। তো এইসব নিয়ে কিন্তু আমাদের এলাকাটা ঘিরা, চারিপাশে অনেক সুন্দর। কিন্তু আপনারা যদি শহর থেকে এই ভিডিওটা দেখেন তাহলে এত সুন্দর ভিউ পাবেন না, কারণ গ্রাম এলাকার যে ভিউ এটা শহরে গেলে আপনারা পাবেন না। শহরের মধ্যে সারাদিকে ট্রাফিক জ্যাম ইত্যাদি দিয়ে ভরা। আপনারা যদি এখানে আসেন তাহলে অনেক ধরনের সৌন্দর্য দেখতে পারবেন। এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ছোটোবেলা আমি পড়াশোনা করতাম, এখন হয়তো আলাদা গানে করি, কিন্তু এখানে অনেক পড়াশোনা করেছি। তো এটাকে একটা পরিত্যক্ত স্কুল, এখন এখানে আর পড়ালেখা হয় না। এটার ভিতরে এখন মানুষ আছে, কিন্তু তারপরও এটা একটা ধরনের পরিত্যক্তই, কিন্তু ভিতরে ঢুকবো না, ভিতরে ঢুকলে পরে দৌড়ানো খাইতে পারি। তো সামনে যাই, আপনাদের সামনে গিয়ে দেখাই চারিপাশের ভিউটা কীরকম। এই যে আমার আরেক বন্ধু বুন্ডা, আমি কিন্তু আমার বন্ধুরা সাথে এসেছি ব্লগ করতে, এটাই আমার প্রথম ব্লগ। আর প্রথম ব্লগ কীরকম হবে সেটা আমি জানি না, আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন। অবশ্যই ভিডিওটা কেউ দেখবে না জানি, তারপরও যদি দেখে থাকেন কমেন্ট করে একটু কষ্ট করে লিখে দিয়েন। এই যে আমাদের স্কুলের নাম সলিমুল্লাহ স্কুল। এই যে দেখেন আমাদের স্কুলের পিছনে ওইরা মাছ মারতেছে, ওইখানে বসে বসে ওরা মাছ মারতেছে। কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমি ছোটোবেলায় এখানে অনেক পড়াশোনা করেছি। ওই যে পরিত্যক্ত ঘর, গাইস কি বলেন ওই ঘরের ভিতরে কি যাবো? এ তোরা কি কর, ঘরের ভিতরে যাইতাম? আজাই ঘরের ভিতরে যাইবি? ল যাই সবাই রেখে দেখা নি গাইস, আমার বন্ধুরা জিগাইতেছে, এরা কইতাছে যাইবো। তো চলেন ঘরের ভিতরে যাই, আপনাদেরকে দেখাই কেমনে ঘরের ভিতরে যাইতে হয়। গাইস আমরা বাড়ির কাছে কিন্তু এসে পড়েছি। এই বাড়িটার মধ্যে কেউই থাকে না, এখানে দুইটা মার্ডার কেস আছে আর কি। তখন আপনার এই যে বাড়ির ভিতরে ঢুকতেছে, দেখেন গাছের উপরে কিন্তু ফলের ফুলও ছেড়ে দিয়েছে। ফল হলে ফল তো এটা আমরাই খাই আর কি, আর কিছু না। এই যে বাড়ি আপনার মনে করেন এই যে বাড়ির বাইরে থেকে গেট আছে অনেক শক্ত বড় সড়ো, কিন্তু কেউ ভিতরে ঢুকতে পারে না। এই যে আপনার মনে করেন এই মধ্যে সহজ, অনেক সহজ, এই যে এইখান দিয়ে আপনি ঢুকতে পারবেন ইজিতে। দেখেন বাড়ির ভিতরে, এই যে এই বাড়িটা ভাড়া দেওয়া হবে, দেখেন বাড়ির ভিতরে দেখে বাসা ভাড়া দেওয়া হবে। বাসাটা কিন্তু অনেক সুন্দর, চারিপাশে দেখতে অনেক সুন্দর। চলেন ভিতরে যাই। গাইস দেখেন আমরা বন্ধু এখন বাড়ির ভিতরে যাচ্ছে, দেখেন এটা হলো সে যে অতক্ষণ ধরে কথা বলছিন। এই দেখেন দেওয়াল টপকে কেমন উঠে আমার বন্ধু। গাইস এই যে আমার আরেক বন্ধু উঠার চেষ্টা করতেছে, জানি না উঠতে পারবো নাকি, তা ওয়াল ভাঙ্গে লয়ে পড়ে যায় আল্লাহ জানে। যে মুডা আমার বক্তা যারা মুডা কইতাছে দেখি, এখন কি কইন গাইস আপনারা কই নাকি মুডা নাতে কি তাই যদি ওইন কি উঠতে পারবো, মনে ওয়াল ভাঙ্গে নি পড়ে যায় আল্লাহ জানে।
এ ভাই তোরা উঠায় তোরা 3 বন্ড মাং বন্ড এবড়া ভাই এবড়া এই যদি আমার বন্ধুরা কি ডরা পাগলা একটা আইতোসা না আপনারা কমেন্ট সবাই ডরা পাগলা কইবেন বুঝছেন এই যদি আইতোসা না আমি উঠছি একলা আর আইতোসা না এই যে এক বাহুবলী উঠার চেষ্টা করতেছে আল্লাহ জানে কোমর কোমর ভাঙে গেলে নিয়ে আমার দোষ উঠতে পারবে দে বাসার মধ্যে দে 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 পয়রে ময়রে নি থাকা এ উঠতে পড়ছে ব্রাভো 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 আর বাদ ব্রাভো কারোই ধরবে উঠা এ বেটা উঠ উঠ আর ফাতে এই সাইডে আফর এবার না খারো গাইস এখন আমার আরেক বন্ধু উঠার চেষ্টা করতেছে এগেছে দুনিয়া ডরা পাগলা বুঝছেন এই যে আরেকজন চেষ্টা তোরা দুটা কি বাইরে থাকবে আচ্ছা তোরা দুটা বাইরে থাক আমরা হলো ভিতরে যাই এই যে দেন গাইস ভিতরে কিন্তু বাড়িটা অনেক ভয়ঙ্কর দেখতে আপনার মনে করেন রাত করে এনে কি আইলে ডরে মরে যাবো গা ভিতরে অনেক ভয়ঙ্কর দেখতে ওখান কি আমরা নামার চেষ্টা করবাম কারণ দি নামি আর ফাত নামি গো এখন আমি নামতে যাইতাছি এই যে নামতাছি এই জায়গায় বন্ধু চিল্লাইতেছে এই জায়গায় আমার এই যে নামি হচ্ছে গাইস এই যে এখন নামতে চাইতাছে নাম নাম আর ভাত নাম দে মোবাইলটা আমার এই বন্ধুর নাম আর ভাত না লিপিয়া নাম 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 এই তো এ নাম ভাই আমি ওর নাম তো পারবো না এই যে দেখুন আরেক ডরা পাগলা উঠছে ওর নাম তো না ভাই কোন আমার ইনো অনেক ঘর করতেছে না মায়া ভাই আরে ভাই নাম নাম আসো দিই বেড়া নাম মর এই যে ডরা পাগলা আরে বেটা তুই নাম শেষ ম্যাচ নাম লাগলো সেই দেখেন বাড়ির ভিতরে ঘুরায় দেখা আমি এখানে দাঁড়াই এ হ্যাঁ বেটা যা হ্যাঁ এ বেটা গাইস বাড়ির সামনে কুত্তা কারো রয়েছে গাইস বাড়ির সামনে কুত্তা কারো রয়েছে আমার মনে হতো সুর হ্যালো কুত্তা হ্যালো বউ কুত্তা মনে হতো সুর আমরা কিন্তু আমরা শুন না আমরা আইছি ঘরটা দেখতে এবারে না আইবি আর এটা জাগা আমরা দুটাই এই জায়গা আরে বেটা এই যে দেখুন গাইস আমার ডরা পাগলা বন্ধু যাইতাছে গা আমরা দুইজনে যাই ল গাইস এটা মনে হয় আমি একটা গেম খেলছি গ্র্যানি সেটার ঘর হইতে পারে গ্র্যানির ঘর বুঝছেন ঘরটা এত ভয়ঙ্কর দেখতে কি বলবো আপনাদেরকে এই দেখেন ঘর কত বড় সড়ো ঘর এটা পরিত্যক্ত ঘর আর কি এখানে কেউ আসে না জঙ্গল মঙ্গল হয়ে বইরে গেছে দেখেন হ্যাঁ আর ও এখানে দেখা যাচ্ছে জামরুল গাছও আছে গাইস জামরুল গাছও আছে এবারে জামরুল গাছও আছে না এই যে বইনি জেলখানার ভিতরে বন্দি জেলখানার ভিতরে বন্দি তোরা জেলখানার ভিতরে বন্দি আচ্ছা গাইস চলেন ভিতরে যাই আর একটু ঘুরে গাড়ে দিই ল আর ফাতা ভিতরে ঘুরে গাড়ে দিই আর গাইস ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবেন আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কেউ অত দেখবেন না তারপরেও ভিডিওটার ভিতরে যদি আসেন তাহলে লাইক দিয়ে দিয়েন আমার প্রথম ব্লগ হিসাবে একটা লাইক দিয়ে দিন এই যে দেখেন বিল্লু মামা বসে রয়েছে ওই যে বিল্লু মামা আপনার কি দেখা যাচ্ছে নাকি তো জানি না কিন্তু বিল্লু মামা বসে রয়েছে এই যে বিল্লু মামা আমার একটা বিল্লু আছে আপনাদেরকে পরে কোনো সময় দেখাবো নি এই যে দেখেন পাবদা হয়েছে কি বড় বড় পাবদা এই যে দেখেন এই সাইডে দেখা যায় একটা পথ আছে চলেন গিয়ে দেখে আছি কি কি আছে না আছে এখান থেকে দেখা যায় কিছু নাই তেমন ওয়াও গাইস কি ভিউ দেখেন এখানে রাসেল ভাইপার হওয়ার সম্ভাবনা আছে রাসেল ভাইপার থাকলেও থাকতে পারে এখানে কি সুন্দর গাইস দেখেন গাইস দেখেন বাড়ির ভিতরটা বাড়ির ভিতর অনেকটাই আপনাদের পুরা পরিত্যক্ত বাড়ি চলেন দেখি ভিতরে যাওয়া যায় নাকি এটা কোনো কান্দে এবার ভিতরে যান যে পরি গাইস ভিতরে তো যাওয়া যাবে না কিন্তু
হ্যাঁ এটা তো আমিও দেখতেছি তো উপরে ওটা চিন্তা ভাবনা করতেছি কিন্তু গাইজ অন্য কোনো সময় যাবো না এখন আপাতত বাইরে যাই হ্যাঁ গাইজ এখন আমরা দুইজন আসছি কোনো বিপদ টাপদ হলে আরেক ঝামেলা অন্য কোনো সময় এসে দেখাবো না আপনাদেরকে আর ব্লগটা কিরম লাগছে তা আপনার কমেন্টে বলতে পারেন আমাকে গিয়ে এখন বাইর হব ওইখান দিয়ে বাইর হবো না এইখান দিয়ে বাইর হবো তো ধরেন আমার ক্যামেরাটা ধর আমি দেখ বাইর হইতাছি আমাদের বন্ধু এখন বাইরে হচ্ছে দেখেন কিভাবে বাইরে হয় গাইজ নিনজা তোরি এই দেখেন কেমনে বাইরে হয় আর আমার আরেক বন্ধু হিন্দে বাইরে বুঝছে এই বন্ধু এখান দিয়ে পানির চেষ্টা করতে কিন্তু গাড় আটকে গেছে বন্ধু এই যে এই দুই বন্ধু এটা দেখেন কি করে এই দেখেন এই দুই তো গাইজ ভিডিওটা কিরম লাগছে আপনারা অবশ্যই বলবেন আর ভিডিওটা যদি ভালো লেগে তাহলে লাইক করে দিবেন আর দেখেন আকাশের অবস্থাটা কি সুন্দর লাগতেছে বাও ভাই গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন 5টা লাইকের এম থাকবে আর 2টা কমেন্টের এম থাকবে যদি আপনারা গোলটি পূরণ করে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি ভিডিও আগামীটা আসতে চলেছে তো বিদায় আল্লাহ হাফেজ